মা তুমি? মা আচ্ছা দাঁড়াও, আমি বসার ব্যবস্থা করছি। না না, বসার জায়গা দিতে হবে না, আমি আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি। এ কি অবস্থা তোর? আমরা তোকে কি অভাবে রেখেছিলাম রে, তাও তুই আমাদের মুখে এরকম চুনকালি দিয়ে চলে এলি। মা আমি জানি আমি ভুল করেছি, সেই জন্যই তো আমি কোথায় আছি কি খাচ্ছি তোমাদের আমি কিচ্ছু জানাইনি। আমাদের এত বড় বাড়ি থাকতে তুই এরকম জায়গায় থাকিস? আরে আমাদের বাড়ির চাকর বাকরেরা এরকম জায়গায় থাকে না। এটা তুমি কি বলছো মা? তুই এমন একজনকে বিয়ে করেছিস যে তোকে এই বস্তি বাড়িতে রেখেছে। মা ওকে আমি ভালোবাসি, তোমাদের রাজপ্রাসাদের থেকেও এই বস্তি বাড়িটা আমার কাছে স্বর্গ। ভালোবাসায় ঘর চলে না, ঘর চালাতে গেলে না টাকা লাগে। আর আমার তো মনে হয় সে টাকাও তোর বরের নেই। 4-5 বছর পর যখন ওই ভালোবাসার ভূতটা তোর মাথা থেকে নেমে যাবে, তখন বুঝবি যে মা ঠিকই বলেছিল। মা তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অপমান করতে থাকো তাহলে তুমি এখান থেকে আসতে পারো। এখানে আসার আমার এতটুকু ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, নিজের মেয়ের জন্মদিনটা তো আর ভুলে যেতে পারি না। এখনো সময় আছে পায়েল, তুই আমার সাথে ঘরে ফিরে চ। না মা, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি এখানে অনেক খুশিতে আছি। তোর বাবা আমাকে বলেছিল তুই পাল্টাবি না, ওই জন্য আমাকে তোর কাছে আসতে বারণ করেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি, তাও আমি তোর কাছে চলে এসেছি। এখন আমি দেখছি এসে ভুল করেছি, আমার না আসলেই ভালো হতো। যাই হোক, তোরা ভালো থাকিস। ও হ্যাঁ, তোর জন্য কিছু গিফট এনেছিলাম, ওগুলো গাড়িতে আছে, তোর কাছে রেখে দিবি, পরে তোর কাজে লাগবে। না মা, তার কোনো দরকার নেই, কারণ তুমি আমার স্বামীকে অপমান করেছো, নিচু দেখানোর চেষ্টা করেছো, অসম্মান করেছো। তাহলে আমি কিভাবে তোমার দেওয়া উপহারগুলো নেব বলো তো মা? তুমি যেদিন আমার স্বামীকে সম্মান করবে, ভালোভাবে কথা বলবে, সেই দিন তোমার দেওয়া উপহারগুলো আমরা নেব, তার আগে না। এটা কখনোই সম্ভব নয়, কারণ তোর স্বামী সম্মান পাওয়ার যোগ্যই নয়। তোমার ওনার সাথে চলে যাওয়া উচিত ছিল। আর কতদিন আমার জন্য কষ্ট সহ্য করবে, আর কতদিন এই বস্তি বাড়িতে থাকবে তুমি বলো তো? চুপ করো, আজকে বলেছো বলেছো, আর অন্য কোনোদিন এই কথা তোমার মুখে যেন না আসে। আর হ্যাঁ, এই বাড়িটাকে তুমি বস্তি বাড়ি বলবে না, আমাদের অসময়ে এই বাড়ির ছাত্রে আমাদের মাথার ওপরে আছে। আমি যে কোনো পরিস্থিতিতে থেকে যাব, কিন্তু বিশ্বাস করো তুমি আমার হাত ছেড়ে যাওয়ার কথা কখনো বলবো না।